রাজধানীর সড়ক ও রেলপথেও বেড়েছে যাত্রীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, সড়ক পথে চাপ কেমন দেখছেন? বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা সার্বিকভাবে জানাবেন। লগ্ন আমরা কল্যাণপুরে আছি। এটি মূলত উত্তর এবং দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যাতায়াতের অন্যতম বড় একটি পয়েন্ট। আমরা এখানে এসেও অন্যান্য জায়গায় যেমন শিডিউল বিপর্যয় আছে, এখানে অনুরূপভাবে শিডিউল বিপর্যয় আছে। এখানে মূলত নাবিল, হানিফ, শ্যামলীর মতো বড় বড় যে কাউন্টারগুলো রয়েছে তাদের নিজস্ব কাউন্টার, তারা এখানে যাত্রী সেবা দিয়ে থাকে। আমরা এখানে এসে টিকিটের ব্যাপারে যেটা প্রত্যক্ষ করলাম, যারা অগ্রিম টিকিট কেটেছে বা অনলাইনে টিকিট কেটেছে সেই সব যাত্রীরা এখানে থেকে এসে স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন, তাদের যেহেতু নিজস্ব কাউন্টার। কিন্তু যেসব যাত্রীরা তাৎক্ষণিকভাবে এসে টিকিট খুঁজছেন তাদের আসলে ঈদের আগ পর্যন্ত বা ঈদের পরদিন পর্যন্ত তারা কোনো কাউন্টারে আসলে সেভাবে টিকিট সেখানে দিতে পারছে না। আর ভাড়ার বিষয়টি যাত্রীরা তো মিশ্র প্রতিক্রিয়া আছে। কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা আসলে সরকারের নির্ধারিত ভাড়াই নিচ্ছেন, কিন্তু যাত্রীরা বরাবরের মতোই অভিযোগ করছেন যে ভাড়া কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এছাড়া এখানে আরেকটি বিষয় আমরা প্রত্যক্ষ করলাম, এখানকার অধিকাংশই গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং করা। এর ফলে অন্যান্য সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য বেশ কিছুটা এই যেহেতু রাস্তার পাশে গাড়ি পার্কিং করা, এটা যানজটের সৃষ্টি হচ্ছে। এমনিতেই আজকে ঢাকার রাস্তায় প্রচণ্ড যানজট, যেহেতু ঈদের 7 দিনের একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মানুষ স্বভাবতই খুব নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে। গতকাল থেকে আমরা এই চিত্র দেখছি, যার কারণে এবং দুপুরের দিকে আজকে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি ছিল। সব মিলিয়ে ঢাকায় আমরা যেমন যানজট দেখছি, যানজটের মাঝেও মানুষের বাড়ি ফেরার যে একটা তাগাদা, সেই বিষয়টাও আমরা লক্ষ্য করছি। আমরা এর আগে গাবতলীতে ছিলাম, গাবতলীতেও আমরা অনুরূপ অবস্থা দেখেছি। যাত্রীদের বাড়ি ফেরার যেমন একটা তাগাদা আছে, ঠিক তেমনি তারা এই যানজটের মধ্যেও তারা সব মিলিয়ে আসলে বাড়ি ফেরার একটা বিষয় লক্ষ্য করছেন। তো লগ্ন আমরা সব মিলিয়ে বলতে পারি এই কল্যাণপুর, যেটি উত্তর এবং দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যাতায়াতের অন্যতম বড় একটি পয়েন্ট, সেখানেও যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন সন্তোষজনক অবস্থাও আছে, তেমনি ভাড়া বেশি নেওয়া বা টিকিট না পাওয়ার বিষয়গুলো এখানে আছে। লগ্ন। এই রাজধানী কল্যাণপুর থেকে যুক্ত হয়ে এই যাত্রার সর্বশেষ জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। এদিকে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। গাজীপুরের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত 10 কিলোমিটারে যানজট দেখা দিয়েছে। এতে ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, কীরকম যানজট দেখছেন এবং বাড়তি কোনো তৎপরতা দেখছেন কিনা? লগ্ন বিকেল থেকে যে শুরু হওয়া যে যানজট সেটি কিন্তু এখনো রয়েছে। সন্ধ্যার পর কিন্তু সেই যানজটের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণ আগে আমরা ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে ঢাকা থেকে যে সকল যানবাহনগুলো ছেড়ে আসছে, পাশাপাশি গাজীপুর থেকে যে সকল যানবাহনগুলো উত্তরবঙ্গের দিকে যাতায়াত করবে, সেই যানবাহনগুলো ভোগড়া বাইপাসের পর থেকে এসে কোনাবাড়ি পার হয়ে মৌচাক থেকেই শুরু করা হচ্ছে যানজট। এবং এই মৌচাকের পর শফিপুর, পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা তীবর, এই প্রত্যেকটি স্থানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে বাস, ট্রাক, পিকআপ সহ ব্যক্তিগত যানবাহন যেগুলো রয়েছে, যারা যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন, সব ধরনের যানবাহন গুলো কিন্তু এখানে কিন্তু দীর্ঘ সময় বসে থাকতে দেখেছি আমরা। এবং এতে করে আমরা দেখেছি যে ঘরমুখো মানুষের মধ্যে, বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন, তারা এই ভোগান্তিতে বেশি পড়েছেন। তবে যেহেতু দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, যে কারণে আবহাওয়া কিছুটা ঠান্ডা, তাই ভোগান্তির মাত্রা কিছুটা কম। তবে গরম যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু এই ভোগান্তিটি আরো কয়েক গুণ বাড়তো। এবং আমরা কিছুক্ষণ আগে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে চন্দ্রা ত্রিমোড়, সেখানে যেহেতু ঢাকা থেকে ছেড়ে আসা গাবতলী হয়ে যে সকল পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো আসছে, পাশাপাশি গাজীপুর হয়ে যে পরিবহনগুলো আসে, সবগুলো একসঙ্গে এসে সেখানে চাপ সৃষ্টি করে। যে কারণে সেখানে পাশাপাশি সেখানে যাত্রী ওঠানামা করা হয়, যে কারণে বলছে তারা সেখানে এক ধরনের জটলা তৈরি হয়। এবং এই জটলা সামাল দিতে গিয়ে পিছনের দিকে কিছুটা যানবাহনের জটলা তৈরি হচ্ছে। এর পাশাপাশি দুপুরের পরে বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু পয়েন্টে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু পয়েন্টে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, যার প্রভাবও কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত মহাসড়কের যদি পরিস্থিতি যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বিকেলে যে পরিস্থিতি ছিল, যানবাহনের যে চাপ ছিল, সেটি এখন অনেকটা কমে এসেছে।
তবে যা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এখনো যানবাহনের চাপ রয়েছে এবং দীর্ঘ যানজট রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সবশেষ তথ্য। সহকর্মী ইফতেখারের কাছ থেকে শুনছিলাম এই যাত্রার সংবাদ। এবারে একটু যেতে চাই রাজধানীর পশুরহাটে।